50, 60, 70 বছরের পর আর তো কোনো কাজ নেই, এ তো ঘুমিয়ে থাকবেন। কখন আবার সিংহের ফুৎকার হবে, কখন আবার জেগে উঠবো, সে পর্যন্ত তো ঘুমিয়ে থাকা কোনো মানে আর কোনো কাজ থাকবে না ঘুমিয়ে থাকা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। খুব চমৎকার লাগছে আজকে সকালটা আমার কাছে। উপরে যদি দেখাই, কালো মেঘ, একদম মানে ঘন কালো মেঘ বলতে যেটা। আর যেহেতু ভোর থেকে একটা বৃষ্টি হয়ে গেল, সেই সঙ্গে ধুমধাম করে আপনার বজ্রপাত তো ছিলই। ওভারঅল সব কিছু মিলে আজকে নির্মল একটা পরিবেশে সকালটা আমার কাছে ভালো লাগছে, একেবারেই ফ্রেশ লাগছে। নর্মালি সকালগুলো আসলে প্রত্যেকটা সকালে খুব সুন্দর, পাখিদের চোখে সকালটার মতো আসলে সারাদিন হয় না। ওরা সকালে জেগে ওঠে, আমরা যারা মানুষ আমরা সারা রাত জাগি, সকালে ঘুমাই। আর প্রকৃতির সব কিছুই চলে খুব সুন্দর সিস্টেমে, মানে ডিফল্ট সিস্টেমে চলে। কিন্তু একমাত্র আমরা যারা মানুষ রয়েছি, আমাদের কোনো সিস্টেমের ঠিক ঠিকানা নেই। কখন আমরা ঘুমাই, কখন আমরা ঘুমাতে যাই, কখন ঘুম থেকে উঠি, আমরা আমাদের মতো করে চলি। তো এই যে আমাদের মতো করে চলা, এটাই মূলত আমাদের জন্য চরম ক্ষতি, চরম বিপদ ডেকে আনে, নানান সমস্যা আমরা জর্জরিত হয়ে যাই। এজন্য বলে যে সকালের হাওয়া সকল রোগের দাওয়া। মানে যারা ভালো মন মানসিকতার ডাক্তার, তারা এই কথাগুলোই বলে। কেন বলে? আসলে সত্যি কথা। আপনি সকালবেলা ঘুম থেকে জাগবেন, এখন সকালবেলা ঘুম থেকে কখন জাগবেন? আসলে আমি কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ না, আমি কিছুটা মানার চেষ্টা করি এই বিষয়গুলোকে। আমার মনে হয় যে জিনিসটা আমি মেনটেন করি, সেটা যদি একটু বলি ব্লগে, আপনাদের ভালো লাগবে বা আপনারা হয়তো অনেকে এটা পছন্দ করবেন বা আপনারাও চেষ্টা করবেন আমার মতো। আগে আমি বেশি দিন আগের কথা না, আমি রাত জাগতাম, রাত জেগে জেগে কী করতাম, খুব যে আহামরি কিছু করে ফেলতাম, উল্টায় ফেলতাম তা তো না। হ্যাঁ, তো এখন যেটা করি সেটা হলো চেষ্টা করি লাইফস্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি এবং মানার চেষ্টা করছি। কি করছি? চেষ্টা করি যত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনার ঘুমাতে যাওয়া। যত দ্রুত সম্ভব ঘুমাতে যাই, সেটা হতে পারে 10টা 11টা, এর বেশি না। যদি খুব জরুরি কোনো কাজ থাকে, না এটা না করলেই একেবারে না ভীষণ কোনো ক্ষতি হয়ে যাবে, সেটা ভিন্ন ব্যাপার, তখন হয়তো 12টা বেজে যায়। কিন্তু এছাড়া আমি 10টা 11টা কোনোভাবেই ওভার করি না। আর্লি শুতে যাই এবং খুব ভোরে ফজরের সময় যখন আজান দেয় তখন জেগে যাই, এবং এরপরে কিছুটা টুকটাক হাঁটাহাঁটি এসে চলে, আর ঘুমোতে যাই না, ঘুমানো হয় না, ভাল লাগে। এবং এখন কেন জানি মনে হয় আমি এই যে একটা সিস্টেমে আসলাম, এটা যে মানার চেষ্টা করছি, এটা ভালো লাগছে। এবং এভাবে যদি করতে পারি, আমার মনে হয় ইনশাল্লাহ ভালো থাকা যাবে, শরীরটা ঠিক রাখা যাবে, মনও ঠিক রাখা যাবে। যেমন এই যে আজকে সকালবেলা আমার কাছে খুবই ভালো লেগেছে যে উপজেলার একজন শীর্ষ কর্মকর্তা, তিনি আজকে সকালের মেঘ এবং মানে আবহাওয়ার সার্বিক পরিবেশ দেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তার পার্সোনাল আইডিতে। তো এই যে উনি এরকম একটা উচ্চ পদে থেকেও স্বাস্থ্যের প্রতি সচেতন, কীভাবে বুঝলাম? এত ভোরবেলা। তো তার পোস্টে সবার আগে আমি একটা রিয়েক্ট করলাম এবং কমেন্ট করলাম। তো ওই সময় বেশিরভাগ লোকই হয়তো ঘুমাচ্ছে, জেগে নেই। হ্যাঁ, যে কারণে প্রথম কমেন্ট এবং রিয়েক্টটা আমিই করি। দেখলাম যে এখন বাজে কয়টা? আপনি দেখেন, এখন বাজে হচ্ছে সকাল 8টা 23 মিনিট। তো 8টা 23 মিনিটে আমি যদি একটু দেখাই আমার ক্যামেরায়, দেখেন রাস্তাঘাটে খুব একটা লোকজন নাই কিন্তু। হ্যাঁ, একেবারেই চুপচাপ, নির্জন সব কিছু। এর কারণ হচ্ছে এমনিতেই তো আমরা ঘুমাতে পছন্দ করি, তারপর আবার এরকম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, মেঘ, হ্যাঁ, তারপর হচ্ছে বৃষ্টি, এই সময়টা তো ঘুম আরও ভালো করে পায়। তো এটা যে স্বাস্থ্যের জন্য কতটা ভয়াবহ, মানে কতটা মারাত্মক হুমকি, এটা আমরা আসলে মানার চেষ্টা করি না। আপনি দেখেন সকালবেলার এই যে নির্মল যে একটা আবহাওয়া, একটা পরিবেশ, হ্যাঁ, একটা বিশুদ্ধ পরিবেশ, এটা যদি আপনি না জাগেন, আমরা ছোটোবেলায় একটা কবিতা শুনতাম না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? মনে আছে কবিতাটা? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এবং দেখেন
তখনকার কবিরা কবি, আর এখনও তো অনেক কবি হচ্ছে। এখন যে ভালো ভালো কবি বা লেখকের জন্ম হচ্ছে না তা না, এখনও হচ্ছে। কিন্তু কেন জানি মনে হয় আমরা পুরনোদেরকে ছাপিয়ে নতুন কিছু করতে পারছি না। সেই কাজী নজরুল, সেই রবীন্দ্রনাথ, হ্যাঁ, বা তখনকার যে চিন্তাশীল লেখক, কবি, সাহিত্যিক এখন আর ওইভাবে তৈরি হচ্ছে না। যাই হোক, সকালের ব্লগে এত জটিল জটিল আলাপ না করি। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আজকে সকালটা আপনাদেরকে দেখানো, যারা এখনও ঘুমিয়ে আছেন, যারা এখনও জাগেননি, আর যারা দেখেছেন আমার মতো কর্মব্যস্ত না, কিংবা স্বেচ্ছায় জেগে যান, স্বাস্থ্য সচেতন, তারা তো জেগে আছেনই। আমি আজকের ব্লগটা তাদের জন্য না, মূলত যারা ঘুমিয়ে আছেন তাদের জন্য। সকাল সকাল উঠি, স্বাস্থ্য সচেতন হই, আর প্রকৃতিকে উপভোগ করি। কারণ ভাই ঘুমাবো তো, সারা জীবনে তো আমরা ঘুমিয়ে থাকবো, তাই না? 50, 60, 70 বছরের পর আর তো কোনো কাজ নেই, এ তো ঘুমিয়ে থাকবেন। কখন আবার সিংহের ফুৎকার হবে, কখন আবার জেগে উঠবো, সে পর্যন্ত তো ঘুমিয়ে থাকা কোনো আর কোনো কাজ থাকবে না ঘুমিয়ে থাকা ছাড়া। তো দেখেন আমার সামনে কত সুন্দর একটি পুকুর। এটা ছোটোখাটো আকারে, খুব বড় না। মাঝে মধ্যে কিছু টুকটাক মাছ এসে একটু দেখা দিয়ে যায়, উকি দিয়ে যায়। গরুটা মনের আনন্দে সবুজ সবুজ ঘাসগুলো খাচ্ছে, দেখেন খুব ভালো লাগছে দেখে, তাই না? আর কি আপনাদের সাথে সকালটা শেয়ার করলাম। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকাল সকাল জাগেন। আর যদি আমি একা হাঁটার মতো কাউকে পাইনি, যদি কেউ হাঁটার জন্য রেডি থাকেন তাহলে নক দিয়েন, একসঙ্গে হাঁটবো, ঘুরবো, সকালটা উপভোগ করবো, ভালো লাগবে। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আজকের সকালের ব্লগটা এখানে শেষ করতে চাই। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন।